গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, এই ঘুম থেকে উঠলাম। ঘুমটা কিন্তু দুর্দান্ত হয়েছে। বেশ ঠান্ডাটাও পড়ে গেছে। আমি তো এখন থেকেই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা কি ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া শুরু করেছো বলো? তো চলো, এখন আর বকবক করবো না, কাজগুলো সেরে নিই। অনেকটা টাইম কিন্তু কেটে গেছে, অনেকটা মানে অনেকটাই। যাই হোক, স্নান টান করে ঠাকুর দিয়েছিলাম, যেরকম রোজকারকার কাজ আর কি, ঠাকুর দেওয়া, টিফিন খাওয়া। আর তোমাদের দাদার ভাইপো দোকানে চলে গেছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসেছি ডিম সেদ্ধ। আর এইদিকে দেখছি মশলার কৌটাগুলো একটু বাড়ন্ত হয়েছে। কালকেই ভাবছিলাম রাত্রিবেলা তোমার মশলাগুলো ঢালবো, তেল ঢালবো, আর কি বলো তো, গল্প করতে করতে মনে নেই, বুঝতে পেরেছো তো। এখন ও পাশে ভাতটা বসিয়ে দিয়ে তো ভাবলাম যে তাহলে এক এক কাজ করি, আগে মশলাগুলো ঢেলে নিই। এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে। কি রান্না করেছি বলো তো? একটু কিন্তু দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে। কি রান্না করেছি বলো, বলতে পারবে? দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে একদম গোটা গোটা ডিম দিয়ে ডিমের তেল ঝাল। আজকে আর কিছু করিনি, ডিমের তেল ঝাল করেছি আর ভাত করেছি। আজকে তোমাদের দাদার ভাইপো কিন্তু ভীষণ খুশি হবে, ভীষণ মানে ভীষণ খুশি। ওরা যে ডিমের তেল ঝাল খেতে এত ভালোবাসে বলার মতো নয়। আর অনেকটা মশলা দিয়ে কিন্তু করেছি, বুঝতে পেরেছো, আর অনেকটাই কিন্তু রসা রয়েছে, আর অবশ্যই রয়েছে এক হাঁড়ি ভাত। তো চলো খেয়ে নেব। আজকে কিন্তু হাতে সেরকম কিছু কাজ নেই, কারণ কাজগুলো আমি সেরেই বসেছি, বুঝতে পেরেছো। আর দেখো ভাত দিয়ে একদম হুদহুদা ভাব বেরাচ্ছে। তোমাদের দাদা কিন্তু এরকম গরম গরম ভাব বেরাবে, এই রকম ভাত খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু কি বলো তো, ও যেই টাইমে আসে ওই টাইমে এতটা হুদহুদা গরম ভাত থাকে না, কারণ ও তো আসে অনেক দেরিতে, 3:30 4টা, শীতকাল মানে 3:30 4টা, মানে বুঝতেই পারছো। আর অত দেরি করে খেলে আমার হয় না, আমি 12:30 থেকে 1টার ভিতরে খেয়ে নিই। আর দেখো আমি নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, আমাকে তো খিদে পেয়েইছে। আর এক কুচি একটু কী বলো তো, কাগজি লেবু কেটেছি, বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, চলো, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন, আজকে আমি কটা ডিম দিয়ে ডিমের তেল ঝাল করেছি সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, কিন্তু তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। তো চলো, টাটা।